কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো আসন্ন লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়ে বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে কাল গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতির কলকাতা সফরের দিনই প্রতিবাদ কর্মসূচি পালন করে তৃণমূল যুব কংগ্রেস। 100 দিনের কাজে গতি ও স্বচ্ছতা আনতে কেন্দ্রের বেঁধে দেওয়া শর্ত মেনে রাজ্য প্রকল্পের তদারকিতে বিশেষ পদ সৃষ্টি হচ্ছে। চালু হওয়ার মাত্র 4 মাসের মধ্যে রাজ্য সরকারের কর্মসাথী প্রকল্পে 20 লক্ষ পরিযায়ী শ্রমিক নাম নথিভুক্ত করেছেন। কলকাতায় আরও 5 জন করোনা আক্রান্ত হয়েছেন। তবে দেশ জুড়ে উদ্বেগের কারণ হয়ে ওঠা JN1 সাব ভেরিয়েন্ট কারোর আক্রান্ত হওয়ার খবর মেলেনি। জলবায়ু ও আবহাওয়া সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করে তুলতে পঞ্চায়েত স্তরে পরিষেবা চালু করতে চলেছে সরকার। এবারে শুনেন বিস্তারিত খবর। বিজেপির 2 শীর্ষ নেতার কলকাতা সফর এবং যুব তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে কাল দিনভর রাজ্য রাজনীতি ছিল সরগরম। আসন্ন লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়ে নিউ টাউনের হোটেলে এবং জাতীয় গ্রন্থাগারে দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। 15 সদস্যের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে বলে সূত্রের খবর। গতকাল কলকাতায় পৌঁছে কাল সকালে জোড়াসাঁকোর গুরুদুয়ারায় যান শ্রী শাহ ও শ্রী নাড্ডা। সেখান থেকে কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেন তারা। মন্দির থেকে বেরিয়ে কিছুটা পায়ে হেঁটে জনসংযোগ ও সারেন। সর্বত্রই ছিল নিরাপত্তার কড়া বন্দোবস্ত। বিজেপির মহিলা মোর্চার রাজ্যসভা নেত্রী বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেছেন, 2 নেতার এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অন্যদিকে স্বামী বিবেকানন্দ সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগ তুলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং অমিত শাহর ক্ষমা প্রার্থনার দাবিতে যুব তৃণমূল কংগ্রেস কাল উত্তর ও দক্ষিণ কলকাতার স্বামীজির ছবি, ফুটবল ও দলীয় পতাকা নিয়ে মিছিল বের করে। সংগঠনের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ একটি মিছিলের নেতৃত্ব দেন। পরে দলের মুখপাত্র মন্ত্রী শশী পাজা বলেন, বিবেকানন্দ সম্পর্কে ওই ধরনের মন্তব্য করার জন্য সুকান্ত মজুমদারের ক্ষমা চাওয়া উচিত। এদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগের জবাবে সুকান্ত মজুমদার বলেছেন, স্বামীজি রাজনীতির ঊর্ধ্বে, কিন্তু গীতাপাঠ সম্পর্কে তার মূল্যবান বক্তব্যের একাংশ নিয়ে রাজনৈতিক স্বার্থে যেভাবে বছরের পর বছর ভুল ব্যাখ্যা করা হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক। বিজেপির আদর্শের মূলেই রয়েছেন স্বামীজি। তৃণমূল কংগ্রেসের উচিত তার পুরো বক্তব্য ভালো করে শোনা, তাহলে হয়তো তাদের আত্মবিশ্বাস ঘটবে। এদিকে উল্লেখ্য, বিগ্রেটে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ফুটবল খেলা ও গীতাপাঠ নিয়ে বিবেকানন্দের স্মৃতি দেন। তা থেকেই এই বিতর্কের সূত্র। সিপিআইএমের রাজ্য সম্পাদক সেলিমের কথায় 2টি দলই চালাকির আশ্রয় নিয়েছে। এদিকে 100 দিনের কাজে গতি ও স্বচ্ছতা আনতে কেন্দ্রের বেঁধে দেওয়া শর্ত মেনে রাজ্য প্রকল্পের তদারকিতে বিশেষ পদ সৃষ্টি করা হচ্ছে। পঞ্চায়েত দপ্তরের তরফে MGNREGA প্রকল্পের দেখাশোনার বেশ কিছু সিনিয়র ইঞ্জিনিয়ারের নিয়োগের ছাড়পত্র চাওয়া হয়েছিল। সম্প্রতি সেই অনুমোদন মিলেছে বলে খবর। প্রকল্পের প্রশাসনিক ও প্রযুক্তিগত কাজের তদারকিতে করবেন তারা। জেলায় জেলায় এই ধরনের কাজের দরপত্র আহ্বান, বিস্তারিত প্রকল্প রিপোর্ট প্রস্তুতির মতো দায়িত্ব তাদের পালন করতে হবে। পাশাপাশি জব কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের তদারকিতে ক্ষেত্রে তাদের কাজে লাগানো হতে পারে। এদিকে উল্লেখ্য, কেন্দ্রের কাছ থেকে 100 দিনের কাজ প্রকল্পে রাজ্যের প্রায় 7,000 কোটি টাকা বকেয়া বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। বকেয়া মেটানোর দাবি নিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হন তিনি। এদিকে চালু হওয়ার মাত্র 4 মাসের মধ্যে রাজ্য সরকারের কর্মসাথী প্রকল্পে 20 লক্ষ পরিযায়ী শ্রমিক নাম নথিভুক্ত করেছেন। পরিযায়ী শ্রমিকদের তথ্য ভাণ্ডার তৈরি করে তাদের নিজের এলাকায় কাজের সন্ধান দিতে গত সেপ্টেম্বর কর্মসাথী প্রকল্পে তাদের নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়। 7ম দুয়ারের সরকার কর্মসূচিতে নথিভুক্ত হয়েছেন 14,25,000-এর বেশি পরিযায়ী শ্রমিক।
অষ্টম দুয়ারে সরকার কর্মসূচিতেও তাদের নাম নথিভুক্তের কাজ চলেছে। শিবির শুরু হওয়ার আগে 1 ডিসেম্বর কর্মসাথী প্রকল্পের আওতায় পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণের কাজে গতি আনতে রাজ্য সরকার বিশেষ অভিযানে নামে বাড়ি বাড়ি গিয়ে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করা হয়। এই উদ্যোগের ফলে অল্প সময়ের মধ্যে আরও 6 লক্ষ শ্রমিকের নাম নথিভুক্ত করার কাজ সম্পন্ন হয়েছে বলে শ্রম দপ্তর সূত্রে জানা গেছে। এদিকে কলকাতায় আরও 5 জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। 5 জনই দক্ষিণ কলকাতার 2 বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, তবে প্রত্যেকের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। গত সপ্তাহে কলকাতা 8 জন করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছিল, তবে করোনার নতুন সাব ভেরিয়েন্ট JN1 দেশ জুড়ে উদ্যোগ বাড়ালেও বাংলায় এখনও পর্যন্ত এই ভেরিয়েন্ট কোনো আক্রান্তের খোঁজ মেলেনি। এদিকে জলবায়ু ও আবহাওয়া সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করে তুলতে পঞ্চায়েত স্তরে পরিষেবা চালু করতে চলেছে সরকার। কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রী কিরেন রিজিজু কাল নতুন দিল্লিতে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD এর 150 বছর উপলক্ষে এক অনুষ্ঠানে একথা জানান। তিনি বলেন, আগামী দিনে IMD এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। এদিকে বীরভূমের বোলপুর থানার যজ্ঞনগর গ্রামে প্রেমিকার বাবাকে গাড়িতে পিষে মারার দায়ে অভিযুক্ত প্রেমিক শফিকুল ওরফে গাজু শেখকে পুলিশ নানুরের বাসাপাড়া থেকে গ্রেফতার করেছে। তার প্রেমিকাকে আটক করা হয়েছে। গাজুর সঙ্গে সম্পর্ক মেনে নিতে পারেননি মেয়েটির বাবা মা, অন্যত্র তার বিয়ে দেন তারা। বিয়ের 7 দিন পর স্বামীকে নিয়ে বাপের বাড়ি আসে মেয়েটি। খবর পেয়ে গতকাল সকালে গাড়ি নিয়ে হাজির হয়ে যায় গাজু। প্রেমিকাকে নিয়ে পালানোর সময় মেয়ের বাবা কুদ্দুস শেখ বাধা দেন। গাড়ি থামানোর চেষ্টা করার সময় তাকে পিষে দিয়ে চলে যায় যুগল। বোলপুর মহকুমা আদালত গাজুকে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। মেয়েটিকে তুলে দেওয়া হয়েছে শিশু সুরক্ষা কমিটির হাতে। এই ঘটনার গ্রামের লোক ক্ষিপ্ত। গাজুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা। এদিকে পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের মির্জাপুর কাল উত্তপ্ত হয়ে ওঠে। জানা গেছে, সকাল 10টা নাগাদ কালীগ্রামের বাড়ি থেকে ছেলেকে নিয়ে মোটর বাইকে বর্তমান নবদ্বীপ রুট ধরে হাঁটু দেওয়ান যাচ্ছিলেন বছর 56 সঞ্জয় মুখার্জি। রাস্তা তৈরির কাজ চলেছে ওই এলাকায়। মির্জাপুরের ঘুষপাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি উল্টে গেলে উল্টো দিক থেকে আসা কৃষ্ণনগর বেনাচিতি রুটের যাত্রীবাহী বাসের নিচে পড়ে যান সঞ্জয়। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ছেলে গিয়ে পড়েন বাঁ দিকের খালে। উত্তেজিত জনতা এরপর বর্ধমান নবদ্বীপ রুট অবরোধ করে। তাদের অভিযোগ, প্রায় 7 মাস ধরে রাস্তার কাজ চলেছে, সমস্যায় পড়তে হচ্ছে যাতায়াতকারীদের। প্রায়শই ঘটনা ঘটেছে। ঘণ্টাখানেক পর পুলিশের হস্তক্ষেপ অবরোধ উঠে। এদিকে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঢুকে পড়া বাঘটি খাঁচায় ধরা না দিলেও বনকর্মীদের তৎপরতায় তাকে বঞ্চির জঙ্গলে পাঠানো সম্ভব হয়েছে। DFO মিল্ল মণ্ডল জানিয়েছে, বেলা 2:30 নাগাদ রয়্যাল বেঙ্গল টাইগারটি জঙ্গলে ফিরে গেছে। এদিকে এই খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন উপেন্দ্রনগরের আতঙ্কিত গ্রামবাসীরা। এদিকে মুম্বাই পুলিশের ট্রাফিক বিভাগের এক মহিলা কনস্টেবলের মোবাইলে অশ্লীল ভিডিও পাঠানোর অভিযোগে বীরভূমের কয়রাশুল থানার পুরসুন্ডা গ্রামের বাসিন্দা শ্রীকান্ত রুইদাসকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। কাল তাকে দুবরাজপুর আদালতে তোলা হয়। বিচারক তার ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেন। 30 ডিসেম্বর মুম্বাইয়ের মেট্রোপলিটন আদালতে হাজির করতে হবে তাকে। এদিকে এবারে বড়দিন কলকাতা মেট্রো রেলে উঠেছেন 5,22,000-এর মতো যাত্রী। গত বছরের তুলনায় 50,000-এর বেশি। এর মধ্যে 4,96,762 জন যাতায়াত করেছেন দক্ষিণেশ্বর কবি সুভাষ রুটে। দমদম থেকে উঠেছেন সবচেয়ে বেশি 52,751 জন যাত্রী। পার্ক স্ট্রিট স্টেশন এই সংখ্যা 37,058। গত বছর যা ছিল 18,990। এদিকে সল্টলেকের যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে আগামীকাল অর্থাৎ আজ ISL ফুটবলের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট কেরালা ব্লাস্টার এর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে রাত 8টায়। মোহনবাগান 9 ম্যাচে 19 পয়েন্ট সংগ্রহ করে লিগ তালিকায় 3য় স্থানে রয়েছে। দর্শক বন্ধুরা, আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্তি।